They're bringing drugs, they're bringing crime, they're rapists, and some, I assume, are good people. নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি, সেই হিসেবে দিন বাকি নেই তেমন একটা। শপথ অনুষ্ঠানের আয়োজন ঠিক করতে দিন-রাত কাজ চলছে ওয়াশিংটন ডিসিতে। সারা বিশ্বের মানুষের আগ্রহ বাড়ছে এটা জানতে যে কারা নিমন্ত্রিত হচ্ছেন ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে। আমন্ত্রণ পাওয়া বিশ্ব নেতাদের নামের তালিকা জানতে উন্মুখ বিশ্ব গণমাধ্যমও। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে বহুল প্রতীক্ষিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি রাত ১২টা বা ১০:৩০ হবার সম্ভাবনা। এখন পর্যন্ত ৮ বিশ্ব নেতার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার কথা জানা গেছে। মার্কিন গণমাধ্যম অনুযায়ী এখন পর্যন্ত ট্রাম্পের শপথে যারা দাওয়াত পেয়েছেন তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সালভেদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মুখে যতই শত্রুতা থাকুক না কেন, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রথম যে কজন বিশ্বনেতা দাওয়াত পেয়েছিলেন তাদের মধ্যে একজন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট। তার বদলে শি কাকে পাঠাবেন ওয়াশিংটনে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে জোর আলোচনা আছে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝ্যাং ও চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ইর নাম। যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আগ্রহ কাই চিকে ঘিরে, চীনে যাকে শি জিনপিংয়ের ডান হাত বলেই বিবেচনা করা হয়। এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে চীনের বিরুদ্ধে ট্রাম্প যতই হুমকি ধামকি দিন না কেন, চীনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার দরজা যে খোলা থাকছে নিমন্ত্রণ সংক্রান্ত ঘটনাবলী তারই প্রমাণ দেয়। ট্রাম্পের দপ্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছে তাদের ইনভাইটেশন ফুরিয়ে আসছে। তাহলে এখন প্রশ্ন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার সাথে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বলে আলোচনা আছে, সেই মোদী কি দাওয়াত পাবেন না এই অনুষ্ঠানে? এই প্রশ্নের এখনও সুনিশ্চিত কোনো উত্তর নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য তাদের কাছেও নেই। ট্রাম্পের শপথে মোদীর দাওয়াত মিললেই জানানো হবে গণমাধ্যমকে।